তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে আমার ঈমানদার বান্দা বান্দি, তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। যদি তওবার মতো তওবা করতে পারো, তোমরাই হয়ে যাবে সফল কাম। তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন একজন, তিনি কে? কেমন করে তওবা করতে হবে? তওবা তওবার মতোই করতে হবে, তাওবায়ে নাসুহা করতে হবে। তাওবায়ে নাসুহা কাকে বলে? আহারে মুসলমান ইমানদার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। হযরত ওমর এমন একজন খলিফা ছিলেন, আল্লাহ রাসূল বলেন, ওমর শোনো, তোমাকে দেখলে শুধু মক্কার মানুষ ভয় পায়, মদিনার মানুষ ভয় পায়, এখানে শেষ নয়। ও খলিফা ওমর শোনো, ওমর শোনো, তোমাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। মক্কা মদিনার রাস্তা দিয়ে তুমি যেই রাস্তায় চলাফেরা করো, তোমার ভয়ে ওই রাস্তায় শয়তান চলাচল করেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। হযরত ওমর যখন খলিফা, খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে ঘোষণা করে দিলেন, আমার রাষ্ট্রের ভিতরে মদ পান করা যাবে না, কারণ মদ পান করা হারাম করেছেন একজন, তিনি কে? উচ্চ আওয়াজ করে বলেন, তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন মদ পান করা যাবে না, ঘোষণা করে দিলেন। মদিনার এক যুবক মদের নেশায় পড়ে আকিক নামক বাজারে চলে গেলেন। বাজারে বসে মদের বোতল থেকে এক বোতল মদ ডক ডক করে খাইলেন, গিলে ফেললেন। আরেক বোতল মদ জামার নিচে লুকিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে এসে বন্ধু বান্ধবদেরকে নিয়ে মজা করে রাত্রি বেলায় মদ পান করবে। প্রতিমধ্য যখন আসতেছে, হঠাৎ করে স্মরণ হয়ে গেল, আমার রাষ্ট্রের এমন একজন খলিফা যার নাম হলো হযরত ওমর, যদি দেখা হয়ে যায় তাহলে তো আমার খবর আছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভয় পেয়ে রাস্তা দিয়ে না গিয়ে ওই পাহাড়ের পাদদেশ দিয়ে যেই চিপা গলি রয়েছে ওই গলি দিয়ে যাচ্ছেন। সন্ধ্যা নেমে এসেছে, আফসা আফসা অন্ধকার। হঠাৎ করে যুবক দেখলেন সামনে মানুষের মতো দেখা যায়। সামনে কে? যাইতে যাইতে দেখে আর কেউ নয়, দাঁড়িয়ে আছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। বলেন আল্লাহু আকবার। যুবককে ডাক দিয়ে বললেন, যুবক তুমি কোথায় গিয়েছিলে? বলল, আমি বাজারে গিয়েছিলাম। এই পথে কোথায় যাইতেছো? আমার বোনের বাড়ি যাইতেছি। কেন? আমার বোন হলো অসুস্থ, বোনকে দেখতে যাইতেছি। তোমার চাদরের নিচে কি লুকাইয়া রাখছো? যুবক বলে, আমার বোন অসুস্থ, আমার বোনের জন্য দুধ কিনে নিয়ে যাইতেছি। যেহেতু দুধ গরম, এজন্য আমি জামার নিচে লুকিয়ে রেখেছি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, রে যুবক বের করো, আমি দেখতে চাই। এবার যুবকের পা থরথর করে কাঁপতেছে, কারণ যুবক বুঝে ফেলেছে আমি মদ পান করেছি। 2 নম্বর হলো আমি মদ বহন করে নিয়ে যাইতেছি। 3 নম্বর হলো আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে মিথ্যা কথা বলেছি। এই মুহূর্তে যদি ওমরের হাতে ধরা পড়ে যায়, হযরত ওমর আমাকে মেরে এখানে বালির ভিতরে পুঁতে রাখবে। দুনিয়ার কোনো মানুষ আমাকে রক্ষা করতে পারবে না। রক্ষা করতে পারবেন শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? যুবক মুহূর্তের মধ্যে চোখ বন্ধ করলেন, আর চোখ থেকে একটা ফোঁটা পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, মালিক এই মুহূর্তে ওমরের হাত থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না, আপনি রক্ষা করতে পারবেন। ও মালিক, আপনার কাছে তওবা করতেছি, আজকে আমাকে ওমরের হাত থেকে রক্ষা করুন। কথা দিলাম জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো আমি আর কোনোদিন মদ পান করব না। যুবক এবার ভয়ে ভয়ে চাদরের নিচ থেকে যখন মদের বোতলটা বের করে হযরত ওমরের সামনে ধরেছে, এবার যুবক তাকিয়ে দেখে মদের বোতলে আর মদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মদের বোতলটা দুধের বোতল বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার।
যুবক এবার তাকিয়ে দেখে মদের বোতলে মদ নাই। মদের বোতলটাকে আল্লাহ তাআলা দুধের বোতল বানিয়ে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মদের বোতলটা স্পর্শ করলেন, ধরলেন, দেখেন এখনো গরম গরম আছে। বললেন, যুবক যাও যাও, তুমি তোমার বোনের বাড়িতে চলে যাও। এবার খলিফাতুল মুসলিমিন ওমর তাকিয়ে দেখে যুবক আর সামনের দিকে যায় না, চোখের পানি ছেড়ে দিয়ে যুবক কাঁদে। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলেন, যুবক কি ব্যাপার, কাঁদো কেন? যুবক ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর শুনেন, একটু আগে ওই মদের বোতলে মদ ছিল, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করেছেন। আমার তওবা কবুল করে মদের বোতলটাকে দুধের বোতল বানিয়ে দিয়েছেন। ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি সাক্ষী থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মদের বোতলকে দুধের বোতল বানায়া দিতে পারে, ওই আল্লাহ তাআলার ইজ্জতের কসম করে বলছি, জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমি আর মদের বোতল স্পর্শ করব না। বলেন আল্লাহু আকবার।